মাত্র 24টা ভিডিও কিন্তু সাবস্ক্রাইবার 21,000-এরও বেশি এবং এস্টিমেটেড ইনকাম $2,400 বুঝতে পারতেছেন? এই একটা ছোট চ্যানেল থেকে পার মান্থ কত পরিমাণ ইনকাম করতেছে। মানুষের অরিজিনাল ফেস নাই, শুধুমাত্র এআই ইমেজকে অ্যানিমেটেড করে পাওয়ারফুল স্টোরি টেলিং এর মাধ্যমে এই চ্যানেলগুলো রান করে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা একদম সম্পূর্ণ ফ্রিতে ইউএসএ টার্গেটেড একটা ফেসলেস চ্যানেল রান করতে পারি। টপিক রিসার্চ থেকে শুরু করে স্ক্রিপ্ট রাইটিং, ক্যারেক্টার তৈরি করা, ভিডিও মেকিং করা, এডিটিং করা সম্পূর্ণ থাকবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ করবেন না। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি একটা প্রফিটেবল ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন এবং সেই চ্যানেলের জন্য সুন্দরভাবে ভিডিও মেক করতেও পারবেন এবং সেটাও কিন্তু টোটালি ফ্রিতে। তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই কিভাবে আপনি চাইলে এই চ্যানেলটার মতো করে ভিডিও বানাতে পারেন। তো বন্ধুরা, প্রথমে ইউটিউব চ্যানেলটা দেখি আমরা একটু। এখানে দেখেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণ ভিউ আছে এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু তারা জাস্ট ইমেজ দিয়ে বানাইছে। আর আমরাও কিন্তু একদম সেম পদ্ধতি অবলম্বন করে কিভাবে এই স্টাইলে ইমেজ বানাবো, কিভাবে ভিডিও বানাবো এবং কিভাবে আমরা একদম সুন্দর একটা পাওয়ারফুল স্টোরি টেলিং তৈরি করতে পারি এই বিষয়টা দেখাবো। অনেকে বলে যে ভাই এই ধরনের চ্যানেল কিন্তু মনিটাইজেশন দেয় না। তো চলুন প্র্যাকটিক্যালি দেখায় যে আসলে এই চ্যানেলটা কি মনিটাইজ আছে কি নাই। তো আমরা যদি এই চ্যানেলটাতে ওয়াইটি মনিটাইজেশন চেকারে যাই এবং এই চ্যানেলটার লিঙ্কটা এখানে দেই, দেওয়ার পরে দেখেন এই চ্যানেলে কিন্তু স্টিল মনিটাইজড রয়েছে এবং এখান থেকে কিন্তু সে ইনকাম করতেছে। আমরা যদি এখানে দেখি তার কিন্তু এস্টিমেটেড ইনকাম প্রায় $2.4K দেখাচ্ছে। এর থেকে কম বেশি হতে পারে, আমরা জানি যে আইকিউ কিন্তু একদম সঠিক রেজাল্ট দেয় না, আমাদের মাঝে মধ্যে কম বেশি হতে পারে। সো আমরা এটাকে একটা ধরে নিচ্ছি। তারপরেও কিন্তু আমরা এখানে মিনিমাম $1K আর্ন করতেছে পার মান্থ। তো বুঝতে পারতেছেন এই চ্যানেলটা শুধুমাত্র ইমেজ দিয়ে ভিডিও বানাচ্ছে। তো এখানে মেন টপিকটা হচ্ছে যে স্টোরি টেলিং। এখানে যে ভিডিওগুলো হয় স্টোরি টেলিংটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ যে এই ভিডিওগুলো স্টোরি যত ভালো হবে তত ভিডিওগুলো ভালো হবে। তো এই জন্য আমরা সঠিকভাবে স্টোরি মেক করতে হয় কীভাবে এবং সঠিকভাবে এই ভিডিওগুলো মেক করবেন কীভাবে, এই বিষয়গুলো আমরা আলোচনা করব এবং দেখব। তো প্রথমে আমরা প্রম্পট লিখবো এবং প্রম্পট লেখার জন্য আমরা সবসময় চ্যাটজিপিটিটা ইউজ করি অথবা ক্লোড ইউজ করতে পারি। তো আমরা চ্যাটজিপিটিটা ওপেন করে নিচ্ছি। তো চ্যাটজিপিটি ওপেন করার পরে আমরা এখানে একটা কাজ করব। এখানে দেখবেন যে এখানে কিন্তু দেখবেন চ্যাট অপশন, একটা হচ্ছে ওয়ার্ক অপশন। সো আমরা সবসময় ট্রাই করব যে ওয়ার্ক অপশন দিয়ে কাজ করার জন্য, কারণ ওয়ার্ক অপশনটা এখন চ্যাটজিপিটির লেটেস্ট 5.6 যে মডেলটা আসছে এটা দিয়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারছি। খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই ওয়ার্ক অপশনটা ব্যবহার করে কাজগুলো করতে পারতেছি। তো প্রথমে আমরা কি করব, আমরা নর্মালি যে স্টাইলে কাজ করি সেটা হচ্ছে যে আমরা এই চ্যানেলের একটা স্ক্রিনশট দেব অ্যান্ড আমরা এই চ্যানেলের একটা স্ক্রিনশট দিব চ্যাটজিপিটিকে অ্যান্ড আমরা এখানে দিয়ে দিলাম, প্রথমে পেস্ট করে চ্যানেলের স্ক্রিনশটটা দিলাম। দেওয়ার পরে আমরা এখানে কী করবো, যে ভিডিওতে সব থেকে বেশি ভিউজ আসছে সেই ভিডিওটা আমরা এখান থেকে চ্যাটজিপিটিকে শেয়ার করবো, মানে লিঙ্কটা শেয়ার করবো। ঠিক আছে, তো লিঙ্কটা দিলাম। এখন আমরা যে এই ভিডিওর যে ভিজুয়ালাইজেশনটা কেমন হচ্ছে বা ক্যারেক্টারগুলো কেমন হবে এটার জন্য আমরা কি করব, চ্যাটজিপিটিকে কিছু ইমেজ দিব, স্ক্রিনশট দিব। তো এখন আমরা কি করব, এখান থেকে একটা ভিডিওটা প্লে করে দেবো। তো বন্ধুরা, আমরা এই ক্যারেক্টারের জন্য আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিচ্ছি। এই যে স্টারের ক্যারেক্টার হবে। সো আমরা এখানে এটাকে পেস্ট করলাম। আমি আপনাদেরকে একদম চ্যানেল খোলা থেকে আইডিয়া দিয়ে দিব যাতে করে আপনারা বুঝতে পারেন। তো আমরা এখানে একটা ইমেজ দিয়ে দিলাম, দেন আমরা এখান থেকে আরেকটা ইমেজ নিয়ে নিই। এটা হচ্ছে আরেকটা ইমেজ। সো আমরা এটাকে কপি করে নিলাম। তো জাস্ট আমরা একটু কপি করে নিচ্ছি। এইভাবে কপি করে নিয়ে এখানে জাস্ট আমরা পেস্ট করে দিলাম। তো জাস্ট আমরা দুইটা ইমেজ দিলাম। এখন আমরা একটা কমান্ড দিব। এই কমান্ডটা আমরা সবসময় ট্রাই করবো যে একদম এক্স্যাক্টলি দেওয়ার জন্য। আপনার কমান্ড যত ভালো হবে তত আপনার ভিডিওর কোয়ালিটি ভালো আসবে। সো চলুন আমরা একটা কমান্ড দিচ্ছি চ্যাটজিপিটিকে। আমি তোমাকে একটা ভিডিও লিঙ্ক দিচ্ছি এবং এটা স্ক্রিনশট দিচ্ছি। স্ক্রিনশটগুলো দেখো, স্ক্রিনশটগুলো দেখে সেম স্টাইলে আমাকে ইমেজ জেনারেশন প্রম্পট দিবা এবং এখানে যে ভিডিও লিঙ্ক দিচ্ছি ভিডিও লিঙ্ক থেকে তুমি হচ্ছে সেম স্টাইলটা ফলো করে আমাকে স্টোরি দিয়ে দেবা। এখানে আমি মূলত হচ্ছে 5 মিনিটের একটা স্টোরি বানাবো। এটা হচ্ছে মানি লেসন নিয়ে বা ইনকাম কিভাবে করা যায় বা ইনকাম কিভাবে আমরা রাখতে পারি এই টপিকের গল্প হবে ইউএসএ বেস অডিয়েন্সের জন্য। সো এই জন্য তুমি আমাকে প্রথমত স্টোরিটা তুমি বানানোর জন্য তুমি ভিডিওটা দেখো, দেখে অ্যানালাইজ করো, দেন একদম হুবহু কপি না করে সেটার মতো করে আমাকে অন্য আরেকটা স্টোরি লিখে দাও এবং এখানে স্টোরি লেখার পরে সেই স্টোরির উপর ডিপেন্ড করে আমাকে তুমি 5 মিনিটের গল্পের জন্য 100টি ইমেজ জেনারেশন প্রম্পট লিখে দাও। অ্যান্ড এই ইমেজগুলো অবশ্যই তোমাকে যে এখানে দিচ্ছি 2D ইলাস্ট্রেশন টাইপের এবং 2D ক্যারেক্টারের হবে। এখানে কিন্তু রিয়েল এবং সিনেমাটিক কোনো ইমেজ হবে না, 2D ক্যারেক্টারের মতো ইমেজ হবে। অ্যান্ড এটা ফলো করে তুমি আমাকে ইমেজ দেবা। তবে অবশ্যই এই ভিডিওর জন্য একটা ক্যারেক্টার দিবা, এই ক্যারেক্টার পুরো ভিডিওতে থাকবে। বুঝতে পারছো তুমি? কিন্তু তোমাকে যে আমি স্ক্রিনশট দিছি ওই স্ক্রিনশটে যে ক্যারেক্টার আছে ওইটা না, মানে ওইটার মতো আরেকটা ক্যারেক্টার দিবা। তার পোশাক চেঞ্জ হবে, তার স্টাইলটা চেঞ্জ হবে, বাট ক্যারেক্টারটা সিমিলার থাকবে।
বাট সেম হবে না, বুঝতে পারছো? তো তুমি আমাকে একটা ইমেজ জেনারেশনের জন্য প্রথম ক্যারেক্টার দিবা এবং সেই ক্যারেক্টারটা ব্যবহার করে আমাকে 100টা ইমেজ বানানোর জন্য আর একটা 100টা ইমেজ জেনারেশন প্রম্পট লিখে দেবা এবং একটা স্টোরি লিখবা। প্রথম কাজ হচ্ছে স্টোরি লিখবা, তারপরে তুমি আমাকে স্টোরির উপর বেস করে একটা ক্যারেক্টার প্রম্পট দিবা, তারপরে হচ্ছে তুমি আমাকে 100টি ইমেজ জেনারেশন প্রম্পট দিবা। আমরা কিন্তু এতক্ষণ কমান্ড দিলাম, এখন কিভাবে কমান্ড দিলাম আপনারা তো শুনতেই পারলেন। আমি কিন্তু একদম বেসিক থেকে শুরু করে 1 by 1 ওকে বুঝিয়ে বুঝিয়ে কমান্ডটা দিছি, ঠিক আছে? অ্যান্ড আমরা জাস্ট এখন এটাকে রান করে দেব। এবার কিন্তু আমাদের রান হয়ে গেল। এবার কি করবে চ্যাটজিপিটি, এটাকে সুন্দর করে অ্যানালাইজ করবে। প্রথমে আমাদের যে চ্যাটজিপিটি ওয়ার্ক মডেলটা আছে সে ভিডিওটা দেখবে, দেখার পরে আস্তে আস্তে সে আমাকে এই ভিডিওর জন্য আমি যে তার থেকে যে জিনিসগুলো চাইছি সেটা আমাকে স্ক্রিপ্ট লিখে দিবে, ক্যারেক্টার প্রম্পট লিখে দিবে, ভিডিও জেনারেশন প্রম্পট লিখে দিবে। এখন যখন আপনি এই ধরনের ভিডিও নিয়ে কাজ করবেন বা চ্যানেল ক্রিয়েশন করবেন, তখন আপনার যে জিনিসটা করতে হবে সেটা হলো যে আমরা যে আপনাকে চ্যানেলটা দেখাইছি ওই চ্যানেলের মতো করে একটা লোগো বানাতে হবে। আমরা হচ্ছে যে ক্যারেক্টারটা থাকবে প্রত্যেকটা ভিডিওতে সেই একটা লোগো হবে, মানে তার ছবি দিয়ে একটা লোগো বানাবেন, ঠিক আছে? তো লোগো বানানো হয়ে গেলে ওটা দিয়ে একটা ব্যানার বানাবেন, তো ব্র্যান্ডিংটা ঠিক থাকবে। তারপরে হচ্ছে ভিডিও জেনারেশনের পালা। তো চলুন আমরা স্ক্রিনে যাই, দেখি তারা এখন আমাকে চ্যাটজিপিটি কি প্রম্পটগুলো লিখে দিচ্ছে, আমরা একটু দেখার ট্রাই করি। তো বন্ধুরা এখানে দেখেন প্রথমেই আমাকে চ্যাটজিপিটির যে ওয়ার্ক মডেলটা আসে সে বলতেছে যে ভিডিওটা কি হবে বা কী নিয়ে কাজ করতেছে। এখানে হচ্ছে মানুষ ব্যাংকে ব্যালেন্সের সম্পদ বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাংকে তারা কিভাবে বিভিন্ন ট্রিক করে, এই একটা টপিক, মানে যে টপিকটা আমরা তাকে দিচ্ছিলাম ওই টপিকটা ধরে ফেলছে। দেন হচ্ছে আমাকে এখানে 2 নম্বর স্টাইলে আমরা যে প্রম্পটটা দিছিলাম সেখানে আমাকে 5 মিনিটের একটা স্টোরি টেলিং লিখে দিচ্ছে ইংরেজিতে। এই যে এটা মানে স্টোরিটা কী হবে এটা লিখে দিচ্ছে 5 মিনিটের জন্য। অ্যান্ড এখানে আমাকে কনসিস্টেন্সি মেন ক্যারেক্টার প্রম্পট লিখে দিচ্ছে এবং সাপোর্টিং ক্যারেক্টারের প্রম্পট লিখে দিচ্ছে। অ্যান্ড মাস্টার ভিজুয়াল প্রম্পট এখানে লিখে দিচ্ছে। অ্যান্ড এখানে দেখেন প্রত্যেকটা প্রম্পট আমাকে লিখে দিচ্ছে 1 by 1 আমাকে কিন্তু লিখে দিচ্ছে। এখন আমি কি করব জানেন, আমি হচ্ছে ফ্লোর যে অটোমেশন মডেলটা আছে ওটা ইউজ করে আমি কিন্তু 1 ক্লিকে ভিডিওগুলো ইমেজগুলো বানিয়ে ফেলবো। দেন এটাকে আমরা সুন্দরভাবে এডিট করে হিউম্যানালাইজ করে আমরা আপলোড করব, যাতে করে আমাদের ভিডিওটাতে কোনো রকমের ইনঅথেন্টিক না আসে এবং যাতে করে কোনো রকমের সমস্যা না হয়, ঠিক আছে? এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে দেখাবো, তাই মনোযোগ সহকারে ভিডিও দেখতে থাকুন, যাতে করে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে একটা সঠিক ধারণা পান কীভাবে এই ভিডিওগুলো তৈরি করতে হয়। তো চলুন আমরা কন্টিনিউ করতে থাকি। তো বন্ধুরা আমরা যেহেতু প্রথমে হচ্ছে যে আমরা স্ক্রিপ্ট পাইছি, ওই স্ক্রিপ্টটা দিয়ে আমরা ভয়েস জেনারেশন করব। আমরা কিন্তু ভয়েস জেনারেশনের জন্য গুগলের এআই স্টুডিওটা ইউজ করি, অথবা আমরা চাইলে গুগল ভিটস ইউজ করতে পারি, অথবা আমরা চাইলে 11 ল্যাবস ইউজ করতে পারি। তো আমি যেহেতু বলছি ফ্রিতে দেখাবো, সেক্ষেত্রে আমরা ফ্রি যেটা আছে ওটা ইউজ করব। তো এখান থেকে আমরা জাস্ট দেখেন প্রথমে আমাদের স্টোরিটা দিচ্ছে মোটামুটি 5 মিনিটের হবে। সো আমরা জাস্ট এখান থেকে কয়েক মিনিটের স্টোরি নিয়ে নিচ্ছি, এটাকে কপি করলাম। কপি করে আমরা চলে যাব গুগল ভিটসে। হ্যাঁ, গুগল ভিটস লিখবো, আমরা সবাই গুগল ভিটস চিনি, আমরা মোটামুটি আমাদের একটা টিউটোরিয়াল আছে ভিটস নিয়ে, আমরা ভিটস লিখি ভিটস গুগল। দেন আমাদের কিন্তু গুগল ভিটসের যে ওয়েবসাইটটা আছে এখানে নিয়ে আসবে। দেন এখানে আপনাদের একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। আমি লগ ইন করে নিচ্ছি, ঠিক আছে? বন্ধুরা আমি কিন্তু লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পরে জাস্ট আমরা এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এবার দেখেন এখানে কিন্তু অনেকগুলো মডেল আছে, VO3, অ্যাভেটার, দেন এখানে ভয়েস ওভার, অ্যান্ড এখানে মিউজিক, ন্যানো প্রো, এগুলো অনেকগুলো অপশন আছে। সো গুগল ভিটস নিয়ে কিন্তু আমাদের ডিটেলে একটা ভিডিও আছে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যান, তাহলে আপনারা এইটা নিয়ে একটা ডিটেলে ভিডিও পাবেন। ওটা দেখলে এটা সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে যাবেন। আমরা আপাতত এখান থেকে শুধুমাত্র ভয়েস ওভারটা বানাবো, এই জন্য এখানে আসছি। তো জাস্ট আমাদের যে আমরা স্ক্রিপ্টটা কপি করে আনলাম এটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের ভয়েস ওভার মডেলটা সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো মডেল আছে, আমরা এখান থেকে একটু শোনা ট্রাই করি। Meeting notes might accidentally. This silk wallpaper is so. Checkout is so fast now. This platform is the ওকে, আমরা এই ভয়েস ওভারটা সিলেক্ট করে দিলাম, জাস্ট এবার সিলেক্ট হয়ে গেল। এখানে দেখেন আমরা এখানে প্রথমে প্রম্পট দিব, মানে আমাদের স্ক্রিপ্টটা দিব, তারপর এখানে ভয়েস ওভার সিলেক্ট করে দিব, তারপর এখানে ইনসার্ট ভয়েস ওভারে ক্লিক করে দেবো। এবার কিন্তু আমাকে গুগলের যে ভিটস মডেলটা আছে সে কিন্তু খুব সুন্দরভাবে একদম প্রফেশনালি আমাকে ভয়েসটা বানিয়ে দেবে। তারপরে আমরা এই ভয়েসটা ইউজ করে আমরা সুন্দরভাবে এটাকে হিউম্যানালাইজ করব এবং এটা দিয়ে আমরা ভিডিও মেক করব, ঠিক আছে? তো আমরা আপাতত যে ভয়েসটা বানাচ্ছি এটা বানাতে থাকুক। আমরা এই সুযোগে একটা কাজ করি, আমরা ইমেজটা বানিয়ে ফেলি, যাতে করে আমাদের কাজটা দ্রুত
করতে পারি। তো আমরা চলুন ইমেজ বানানোর জন্য আমরা ফ্লো ইউজ করবো, যেহেতু আমরা বলছি যে ফ্রিতে বানানো যায়। সো আমরা এখান থেকে ফ্লোতে চলে যাই, এখানে ফ্লোর একটা অ্যাকাউন্ট নিচ্ছি, এটা হলো ফ্লো। আমি এখানে দেখেন এটা কিন্তু আমাদের টোটালি ফ্রি অ্যাকাউন্ট, এটা আমাদের এই যে দেখেন মাত্র 50 ক্রেডিট আছে, এটা কিন্তু টোটালি ফ্রি অ্যাকাউন্ট। আমি এই ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করে আমরা হচ্ছে ইমেজ বানাবো, সেই ইমেজগুলোতে ভিডিও বানাবো। ওকে, তো আমরা জাস্ট এবার নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। এবার নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমাদের নতুন একটা অপশন চলে আসবে। আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা কিন্তু জানেন যে আমরা কিন্তু রিসেন্টলি ফ্লোর যে এজেন্ট মডেলটা আছে সেই এজেন্ট মডেলটা ব্যবহার করে কিন্তু আমরা কাজ করি। তো আমরা জাস্ট এখানে এজেন্টে ক্লিক করে দিব, এজেন্টে ক্লিক করার পরে গট ইট করে দিলাম। এখন আমরা এখানে প্রম্পট লিখে দিব। তো আমরা যে চ্যাটজিপিটি আমাদেরকে প্রম্পট লিখে দিল না ইমেজের জন্য, সেটা আমরা লিখবো, কিন্তু তার আগে আমাদের ক্যারেক্টার বানাতে হবে, ঠিক আছে? তো আমরা এই যে ক্যারেক্টারটা কপি করলাম, কপি করে আমরা এজেন্টটা এখন বানাবো না, মানে এজেন্ট নিব না, এজেন্ট না নিয়ে জাস্ট শুধু আমাদের প্রম্পটটা দিয়ে দিব, দিয়ে জাস্ট আমরা এখান থেকে একটা ইমেজ বানিয়ে নিচ্ছি। মানে এখান থেকে আমাদের যে ক্যারেক্টার হবে সেই ক্যারেক্টারের একটা ইমেজ নিয়ে নিলাম, যাতে করে এই ক্যারেক্টারটা ইউজ করে আমরা প্রত্যেকটা ইমেজ বানাতে পারি এবং সেই ইমেজটা দিয়ে আমরা ভিডিও বানাতে পারি। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমাদের ইমেজটা হচ্ছে, আমরা এই সুযোগে এখান থেকে প্রম্পটগুলো কপি করে নিব। এখানে দেখেন আমাকে কিন্তু ইমেজ জেনারেশন করার আগে এখানে আমাকে একটা মাস্টার প্রম্পট দিয়ে দিছে। সো আমরা এটাকে কপি করব, কপি করে নিয়ে আমরা জাস্ট এখানে ফ্লোতে চলে আসবো। তো বন্ধুরা দেখেন আমাকে কিন্তু সেম দেয় না, একটু ডিফারেন্টভাবে আমাকে একটা ক্যারেক্টার বানিয়ে দিচ্ছে। এটাকে জাস্ট আমরা এখানে ড্র্যাগ করে আনবো, আনার পরে আমাদের যে এজেন্ট মডেলটা আছে এটাকে সিলেক্ট করে দিব। এবার হচ্ছে যে আমরা এজেন্ট দেওয়ার পরে আমাদের যে মাস্টার প্রম্পটটা আছে এখান থেকে দেখেন এই যে ক্যারেক্টার লক প্রম্পট, এটাকে কপি করব, কপি করে নিয়ে এটাকে পেস্ট করে দিব এখানে। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, এটাকে আমরা যখন পেস্ট করে দিলাম, এখন আপনাদের বলছি যে আমরা ফ্রিতে অটোমেশনের জন্য ইমেজ বানাবো। সো এখানে দেখেন প্রত্যেকটি ইমেজ 3 সেকেন্ড করে আমরা ব্যবহার করব, এখানে বলা আছে। সো আমরা এবার জাস্ট এটাকে কপি করে নিচ্ছি, আমরা 30টি ইমেজ কপি করব প্রম্পট, এখানে 30টি প্রম্পট কপি করলাম, কপি করে নিয়ে আমরা জাস্ট ফ্লোতে চলে আসবো, আসার পরে এটাকে এখানে পেস্ট করে দেবো। আমাদের 30টি ইমেজ প্রম্পট দিয়ে দিলাম, উপরে আমাদের মাস্টার প্রম্পট হুক যে মাস্টার প্রম্পটটা আছে ওটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে জাস্ট একটা ছোট্ট করে ইনস্ট্রাকশন দিব। সো অবশ্যই মাথায় রাখবেন যেভাবে কাজগুলো করতেছি, আমি তোমাকে 30টি ইমেজ জেনারেশন প্রম্পট দিচ্ছি এবং একটা মাস্টার প্রম্পট দিচ্ছি, ওটা ফলো করবা এবং 30টি ইমেজ জেনারেশন ফলো করবা, এবং তোমাকে আমি একটা আপলোড করছি একটা ইমেজ রেফারেন্স দিচ্ছি ক্যারেক্টার, ওটা ফলো করে তুমি আমাকে 30টি ইমেজ জেনারেশন প্রম্পট লিখে দাও। অ্যান্ড এখানে আরেকটা কাজ করবা, প্রত্যেকটা ইমেজ যখন তুমি বানাবা প্রত্যেকটা ইমেজের একদম উপরে বা নিচে ছোট্ট করে 1 নম্বর প্রম্পটের জন্য 1 নম্বর ইমেজ উপরে লেখা থাকবে, ইমেজের ভিতরে 2 নম্বর প্রম্পটের জন্য 2 নম্বর ইমেজ লেখা থাকবে সুন্দরভাবে, যাতে করে আমি পরবর্তীতে এটা চিনতে পারি 1 নম্বর প্রম্পটের ইমেজ কোনটা, 2 নম্বর প্রম্পটের ইমেজ কোনটা। অবশ্যই যে নাম্বারটা দিবা সেটা ছোটো যাতে হয়, অনেক ছোটো যাতে হয়। তো বন্ধুরা আমি এখানে কেন এই কথাটা বললাম, যখন আমরা অটোমেশনের মাধ্যমে ইমেজগুলো বানাই তখন এক এক সময় চলে আসে, উল্টাপাল্টা হয়। তখন যখন আমরা এই যে ভিডিওগুলো বানাতে যাব তখন কিন্তু আমরা এলোমেলো করে ফেলবো, 1 নম্বর কোনটা ইমেজ, 2 নম্বর কোনটা ইমেজ এটা বুঝতে পারবো না। সো এই জন্য আমরা এটা বলে দিলাম, যাতে করে আমাদের ইমেজের ভিতরে 1 নম্বর 2 নম্বর লেখা থাকে। সো এবার জাস্ট কী করবো, আমরা এখান থেকে জাস্ট রান করে দেবো। রান করে দিলে আমাদের কিন্তু এই ফ্রি অ্যাকাউন্ট দিয়ে ফ্লোর এজেন্ট মডেল ব্যবহার করে আমরা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ইমেজগুলো বানিয়ে নিব। আর আপনারা যদি সেম পদ্ধতিতে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার ভিডিও মডেলটা ইউজ করতে হবে, মানে আপনার ক্রেডিট যদি থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে 1 ক্লিকে 30টি করে ভিডিও বানাতে পারবেন। তো এজেন্ট কিন্তু এই সুবিধাটা এখন আমাদের দিচ্ছে, যেটার মাধ্যমে আমরা খুব সহজেই আমরা এজেন্ট ব্যবহার করে এখান থেকে ভিডিওগুলো বানাতে পারবো। তো আমরা দেখি এখন আমাদের যে অডিওটা আমরা জেনারেশনে দিচ্ছিলাম সেটার কি অবস্থা একটু দেখে আসি। তো বন্ধুরা দেখেন আমাদের কিন্তু অডিওটা হয়ে গেছে, আমরা যদি একটু প্লে করি অডিওটা। Cole believed one thing would fix his life: a bigger paycheck. ওকে, আমরা এবার এই অডিওটাকে ডাউনলোড করব। জাস্ট এখানে ফাইলে আসবো, আসার পরে এখানে ডাউনলোড অপশনে চলে আসবো, আসার পরে এটাকে MP4 ফরম্যাটে ডাউনলোড করে নিব। বন্ধুরা দেখেন আমাদের কিন্তু অডিওটা ডাউনলোড হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের ইমেজের পালা, দেখি আমাদের কি অবস্থা। ওয়াও, এখন দেখেন আমাদের কিন্তু অটোমেশনের মাধ্যমে আমরা ফ্রি অ্যাকাউন্ট দিয়ে ইমেজগুলো বানিয়ে ফেলতেছি এবং সেই ইমেজগুলো ব্যবহার করে ভিডিও মেক করব। সো চলুন আমরা একটু ওয়েট করি, এবং আমাদের ইমেজগুলো হচ্ছে মাঝে মধ্যে 2-1টা ইমেজ ফেল আসতে পারে, ওটাকে আমাদের রিজেনারেশন করা লাগতে পারে। সো আমি এই জন্য আপনাদেরকে বলে দিচ্ছি সমস্যা হতে পারে, সেটার সমাধানও আছে, তাই না? সো এটা যদি 2-1টা যদি ইমেজ আপনার ফেল হয় সেটাকে আপনার রিজেনারেশন করে নেবেন। তো দেখেন এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা ইমেজ হয়ে গেছে, প্রত্যেকটা ইমেজ আমাকে সুন্দর করে বানিয়ে দিচ্ছে। এই যে দেখেন প্রত্যেকটা ইমেজ বানিয়ে দিচ্ছে, এবং যদি খেয়াল করে দেখেন ইমেজের উপরে ছোট্ট করে নাম্বারিং দেওয়া আছে। এই যে দেখেন এই যে এখানে দেওয়া 10, এখানে দেওয়া আছে আরও এই যে 14, 11 এখানে দেওয়া আছে, আরও প্রত্যেকটাতে কিন্তু ইমেজ নাম্বার দেওয়া আছে। তো দেখেন আমাদের কিন্তু ইমেজগুলো হচ্ছে, যেহেতু 30টি ইমেজ প্রথম ধাপে আমাদের এখানে মোটামুটি 10টির মতো বানিয়ে দিছে, পরবর্তী ধাপে এখন বাকিগুলো বানাচ্ছে। সো দেখেন আমাদের কাজগুলো আমরা কত ইজি করে নিচ্ছি, একদম অটোমেশনের মাধ্যমে কিন্তু কাজগুলো করে নিচ্ছি। সো এটা কিন্তু আমাদের জন্য
অনেক বড় একটা অপরচুনিটি। সো আমরা কিন্তু এই স্টাইল ফলো করে এই ধরনের ভিডিওগুলো বানাতে পারবো একদম সহজেই। সো আপনারাও ট্রাই করেন এবং আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি এই পদ্ধতি অবলম্বন করে আপনি যদি ভিডিও বানান তাহলে খুব দ্রুত সাকসেস হতে পারবেন এবং খুব দ্রুতভাবে এই কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমাদের অলমোস্ট আমাদের যে ইমেজ জেনারেশন যে প্রজেক্ট ছিল এখানে কিন্তু সবগুলো হয়ে গেছে প্রায়, আর কয়েকটা বাকি আছে। আমাদের কিন্তু এজেন্ট স্টিল এখনও কাজ করতেছে, আমাদের কিন্তু সেগুলো তৈরি করে দিচ্ছে। তো আমরা একটু ওয়েট করি, পরে আমরা সবগুলো ইমেজ একসাথে ডাউনলোড করে নিব এবং সেগুলো নিয়ে কাজ করব। দেখেন পরবর্তী ধাপে আমাদের বাকি কাজগুলো করে দিচ্ছে। আপনারা আমাকে অনেকেই বলেন যে ভাই আমার তো এজেন্ট কাজ করে না, আমরা তো রিস্ক আউট দেখাই বা আমরা কাজ করতে পারছি না ফ্রিতে। তো দেখেন আমি কিন্তু এখানে কোনো জাদুমন্ত্র করতেছি না, আমিও কিন্তু টোটালি ফ্রি অ্যাকাউন্ট ইউজ করতেছি। আমি আপনাদেরকে আবারও দেখাতে পারবো যে এটা কিন্তু ফ্রি অ্যাকাউন্ট। সো এটা কোনো প্রো অ্যাকাউন্টও না, এটা কোনো আল্ট্রা অ্যাকাউন্টও না, আমি কিন্তু ফ্লোর একদম ফ্রি অ্যাকাউন্ট ইউজ করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তাহলে আমার অ্যাকাউন্ট কাজ করলে আপনারটা কেন করবে না? আপনি দেখেন কোথায় প্রবলেম আছে, দেখেন ফাইন্ড আউট করেন, অবশ্যই বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখেন আমাদের কিন্তু লাস্টের দিকে ইমেজগুলো হয়ে গেছে, এই যে দেখেন সুন্দরভাবে ইমেজগুলো হয়ে গেছে এবং প্রত্যেকটা ইমেজ কিন্তু 2D স্টাইলে চলে আসছে, এখানে কিন্তু রিয়েলিস্টিক আসে নাই। তো আমরা কিন্তু এটাই চাইছিলাম যে আমাদের কোনো রিয়েলিস্টিক লাগবে না, আমরা 2D স্টাইলে চাই। সো 2D স্টাইলে কিন্তু চলে আসছে। তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই ক্যারেক্টারগুলো চলে আসছে। তো জাস্ট আমরা একটু ওয়েট করি, এখানে কিন্তু অলমোস্ট ডান। সো দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা ইমেজ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব এখান থেকে খুব সুন্দরভাবে এবং একদম ইজিভাবে আমরা জাস্ট এখান থেকে 3 ডটে ক্লিক করব, করে এখান থেকে আমরা ডাউনলোড প্রজেক্টটা ক্লিক করে দেবো। এবার কিন্তু আমাদের ফুল প্রজেক্টটা ডাউনলোড হয়ে যাবে। সো এই প্রজেক্টটা ডাউনলোড হয়ে গেলে আমরা এটাকে নিয়ে সুন্দর করে এখন এডিট করে কাজ করব। সো চলুন আমরা দেখতে থাকি কীভাবে এটা করতে পারি। এখন যেহেতু আমাদের ডাউনলোড হয়ে গেছে, আমাদের অডিওটা ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা এটাকে সুন্দর করে এখন এডিট করব। এডিটিং হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট। এই পার্ট যদি আমরা মিস করি তাহলে কিন্তু আমাদের পুরো ভিডিওটা মানে একদম জ্বলে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা প্রথমে আমরা এখানে ডাউনলোডে চলে আসি এবং আমাদের যে ডাউনলোড প্রজেক্টটা আছে এই যে 2.1টা আমরা এটাকে এখান থেকে ডাউনলোড থেকে ফাইলটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি, দেন এটাকে ওপেন করে দিলাম। এবার কিন্তু দেখেন আমাকে কিন্তু এই যে ফাইলটা চলে আসছে এখানে, এগুলো কিন্তু আমাদের ইমেজ ফাইল, ঠিক আছে? এবার আমাদের ক্যাপকাটটা ওপেন করে নিব। ক্যাপকাটটা ওপেন করা হয়ে গেলে আমরা জাস্ট এটাকে একটু কেটে দিই। আমাদের একটা প্রজেক্ট ওপেন করা ছিল, এটাকে কেটে দিলাম। আমরা নিউ একটা প্রজেক্ট নিয়ে নেব, এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। এবার দেখেন নিউ প্রজেক্ট ওপেন হয়ে গেল। এবার আমরা যে অডিওটা ডাউনলোড করছিলাম ওটা এখানে নিয়ে নিব। সো এটা আমরা এখানে নিয়ে নিলাম, এটা হচ্ছে আমাদের অডিও। সো আমরা চাইলে এটাকে এখান থেকে অডিওটাকে এখান থেকে ডিসটেক্ট করে নিব, নিয়ে এটাকে আলাদা করে ফেলবো। সো এটা হচ্ছে আমাদের অডিও। দেন এবার হচ্ছে যে আমরা ইমেজ যে বানাইলাম এতক্ষণ যাবত ওই ইমেজগুলো আমরা এখানে সুন্দর করে নিয়ে নিব। সো এইভাবে ড্র্যাগ করে এনে আমরা এইভাবে ChatGPT নিতে পারবো, অথবা আমরা এইভাবে নিতে পারবো। আমরা যদি চাই এই যে এখান থেকে ক্লিক করে এই যে এখান থেকে আমরা নিতে পারবো। সো দুইভাবে নিতে পারবেন, এটা ইজি পদ্ধতি, আমি আমরা সহজভাবে নিয়ে নিলাম। তো এখন কথা হচ্ছে যে ভাই আমরা ইমেজ নিয়ে নিলাম, আমরা এখন বুঝবো কীভাবে প্রথমে কোনটা পরে কোনটা আসবে। তো আমি একটু দেখাই, প্রথমে প্লে করে আমি এখান থেকে একটু সাউন্ডটা আপ করে দিচ্ছি। A bigger paycheck. এই পার্টে হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট এডিটিং পার্ট। সো আমি এটা সাউন্ড আপ করে দিচ্ছি, একটু শুনেন। Ethan Cole believed one thing would fix his life: a bigger paycheck. At 28, he worked as a delivery driver in Columbus, Ohio. আচ্ছা বন্ধুরা, এখন একটা বিষয় হচ্ছে যে আমরা যখন বাংলাদেশি মানুষ এই ধরনের কন্টেন্ট বানাতে যাই তখন কিন্তু আমরা ইংরেজিটা বুঝি না। তো আমরা যখন ইংরেজি না বুঝি তখন কিন্তু আমরা কন্টেন্ট বানাতে পারি না। তখন আমরা যে অনেকে আমাকে বলে যে ভাই আমি ভিডিওটা অ্যাডজাস্ট করতে পারছি না। কেন পারতেছি না? ভাই ইংরেজি বুঝি না, ইংরেজির সাথে আমরা অ্যাডজাস্ট করতে পারছি না। তাহলে কি করবেন আপনারা? যদি এরকম একটা প্রবলেমে পড়েন তখন একটা কাজ আছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা প্রথমেই হচ্ছে যে এটাকে আমরা এখান থেকে অটো ক্যাপশন থেকে ক্যাপশনগুলো বের করে নিব। এখানে দেখেন আমরা অটো ক্যাপশন অপশন পাবো, এখান থেকে আমাদের নাম দেওয়া আছে। এটাকে যদি আমরা এখানে বেঙ্গলি দিয়ে দেই তাহলে দেখেন এখানে ইংলিশ, এখানে বেঙ্গলি আসবে। সো আমাদের একসাথে দুইটা ক্যাপশন জেনারেশন হবে, একটা হবে বাংলা, একটা হবে ইংলিশ। এখন আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে যে আমরা বাংলায় ক্যাপশন দেখে দেখে ইমেজগুলো অ্যাডজাস্ট করব এবং সেটা দিয়ে ভিডিও মেক করব। এতে করলে আমাদের ভিডিও জেনারেশনটা সহজ হয়ে যাবে, ঠিক আছে? একটু দেখতে থাকেন, আমি যেভাবে কাজগুলো করি সেটা মনোযোগ সহকারে দেখেন। Believed one thing would fix his life. আচ্ছা আমরা যখন এই টাইপের ভিডিওগুলো দেখলাম, এখানে দেখেন সুন্দর করে লেখা আছে, এখানে কিন্তু বাংলা সুন্দর করে লেখা আছে। আমরা কি করবো বা জানেন? আমরা এখান থেকে এই বাংলা লেখাটা কেটে দিলাম প্রথম লাইনে, এইটাকে আমরা এখানে অ্যানিমেশন করব। প্রথমে আমরা টেক্সট দিব, তারপরে আস্তে আস্তে আমরা ভিজুয়ালাইজেশনে চলে আসবো। কারণ আমরা যে আমাদের কম্পিউটার চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো কিন্তু সেম স্টাইলে ভিডিওগুলো বানাইছে। আমি যদি আপনাদের দেখাই, যদি আপনাদের ওদের ভিডিওটা দেখাই, যে প্রথমে যদি আমরা চলে যাই, দেখেন একদম ফার্স্ট অফ অল সময় যাই, একদম প্রথম এই দেখেন লেভেল 1 নেগেটিভ ব্যালেন্স,
এটা কিন্তু তারা প্রথমেই টেক্সট দিয়ে দিছে, এই স্টাইলে আমরা টেক্সট দিয়ে দিব। সো এখানে আমরা প্রথমে এই টেক্সটটা দিব, এটাকে আমরা কি করব, বোল্ড করব, এখান থেকে এটাকে টেক্সট দিয়ে দিলাম, এখানে সিস্টেমে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে আমাদের ফন্টটা চেঞ্জ করে নিব। দেন আমরা এটাকে আমরা চাইলে আর একটু এই যে এইভাবে 3টা লাইনে নিতে পারি, এভাবে নিব। দেন আমরা এই যে লাস্টের লাইনটা যেহেতু ফিক্স ইউর লাইফ, এটাকে একটু আমরা কি করতে পারি, এটাকে একটু আমরা এটা কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি। সো এটাকে আমরা এটা নাম দিয়ে দিলাম, দিয়ে আমরা লাস্টে শুধু আমরা এই যে ফিক্স দিস লাইফ, সো এই যে লেখাটা আছে না, এটাকে আমরা জাস্ট এইভাবে ধরে এটাকে আমরা একটু কালারটা চেঞ্জ করে দেবো, আমরা এখানে গ্রিন কালার দিয়ে দেবো। সো এবার কিন্তু লেখাটা একটু সুন্দর লাগতেছে। এবার কি করবো, এটাকে মাঝখানে নিব, এইভাবে মাঝখানে নিয়ে আমরা প্রথমে এটা রাখবো। সো এটা রেখে দিলাম এইভাবে। দেন আমরা এটাকে একটু মানে সিম্পল অ্যানিমেশন করবো, ঠিক আছে, একটু গর্জিয়ান অ্যানিমেশন দরকার নাই। সো জাস্ট আমরা যদি এটা দেখি, ওকে ডান। Ethan Cole believed one thing would fix his life. ওকে ডান। সো দেখেন আমরা প্রথমে এরকম একটা অ্যানিমেশন দিয়ে দিলাম। আমাদের প্রথমে কাজ হলো কি, আমরা কিন্তু এআই থেকে ইমেজ ঠিকই বানাইছি, আমরা কিন্তু এআই প্রথমে ইউজ করলাম না। দেন আমরা এখন দেখেন কি করি, Ethan Cole believed one thing would fix his life. আচ্ছা এবার হচ্ছে পরবর্তীতে আমরা দেখবো যেখানে কি লেখা আছে, এটা দেখবো ক্যাপশনে দেখবো নিচের A দিকে, bigger এখানে দেখেন প্লে চেক মানে বেতন চেক, ঠিক আছে। এখানে দেখেন 28 একটি বেতন চেক। সো এরকম একটা বেতন চেক টাইপের 28 আমরা কোনো সংখ্যাটা দেখতে পারবো, অথবা 2 নম্বর যে ইমেজটা আছে যেটা বেতন চেক টাইপের, আমরা এটা নিয়ে নিব। সো এটাকে নিয়ে আমরা প্রথমে এখানে দেব, দিয়ে এটাকে আমরা দেখেন ইমেজটাকে করে নেব। দেখেন এখান থেকে নিয়ে এটার ইমেজটাকে আমরা হচ্ছে যে এই ইমেজটাকে আরেকটা কপি করে নেব। আমরা কিন্তু এখানে ইমেজ রাখবো না, এটাকে আমরা জাস্ট ব্লেন্ড করে দিব। প্রথমটাতে কোনো ইমেজ থাকবে না, এই যে এটাকে কালো করে দিলাম, দেখছেন। এবার যদি প্লে করে দিয়ে দেখেন, Ethan Cole believed one thing would fix his life, a bigger paycheck. At 28, he আচ্ছা দেখেন এখানে কিন্তু আমাদের এই যে এটুক লেখাটা আছে না, এটুক ঠিক রাখবো, এইভাবে রেখে আমরা এটাকে এই পর্যন্ত আনবো। দেন এটাকে আমরা সিম্পল একটা অ্যানিমেশন দিব, আমরা এখান থেকে আসবো অ্যানিমেশন অপশনে। দেন আমরা এখান থেকে একদম নর্মাল অ্যানিমেশন দেবো। আমরা এখানে কম্বোতে যদি চলে আসি, দেখেন এরকম একটা অ্যানিমেশন আসবে, a bigger paycheck. At 28, ওকে। আমাদের কিন্তু এখানে একটা অ্যানিমেশন দিয়ে দিলাম, এখান থেকে আমাদের এই যে একটা অ্যানিমেশন হয়ে গেল। দেন আমরা এখান থেকে এই যে এই ট্রানজেকশনগুলো কেটে দেব, আমরা এটাকে কেটে দিলাম, এটাকে কেটে দিলাম, ঠিক আছে। সো আমাদের এখানে কিন্তু কোনো টেক্সট থাকলো না, আমাদের জাস্ট ভয়েস ওভার থাকলো। পরবর্তীতে আমরা সাবটাইটেল অ্যাড করে দেবো, ঠিক আছে। আমরা জাস্ট একটু প্লে করে দিই। at 28, he worked as a আচ্ছা এবার দেখেন তিনি মানে এখানে যার নাম নিয়ে কথা হচ্ছে বা যাকে নিয়ে বোঝানো হচ্ছে, সে একটা ড্রাইভিং পেশায় চাকরি করতো। সো এখানে ড্রাইভিং রিলেটেড যে ইমেজ আছে সেটা আমরা নিব। সো আমরা এখান থেকে দেখবো যে ড্রাইভিং রিলেটেড কোনটা ইমেজ আছে। সো আমরা দেখবো এই যে গাড়ি চালাচ্ছে, হ্যাঁ, আমরা এটাকে দিয়ে দেবো। delivery driver in Columbus, Ohio. আমরা এই যে এটুক রাখবো। সো দেখেন আমরা একদম সিম্পলভাবে কাজগুলো করতেছি। এবার আমরা এখান থেকে অ্যানিমেশনে যাব, এখান থেকে আমরা আরেকটা অ্যানিমেশন নিব। আমরা He worked as a delivery driver in Columbus, Ohio. আমরা কিন্তু সেম অ্যানিমেশন বারবার দিচ্ছি না, রিপিটেড করতেছি না, এটা মাথায় রাখবেন। সো আমরা এটা আলাদা করে দিলাম, দেওয়ার পরে এখন আমরা কি করবো, এখানে একটা ট্রানজেকশন দেবো। আমরা এখানে দিলাম মিক্স ট্রানজেকশন, যাতে মিক্স হয়ে যায় দুটো ক্লিপ, আমরা এখান থেকে ট্রানজেকশন অ্যাড করে দিলাম। সো দেখেন আমরা কিভাবে কাজ করলাম, আমরা কিন্তু শুধুমাত্র এআই দিয়ে ভিডিও বানাচ্ছি না, আমরা এআই থেকে ক্লিপ নিলাম, এখানে আমরা নিজেরা হিউম্যান এফোর্ট দিচ্ছি। যে দেখেন এইভাবে কিন্তু ক্লিপগুলো জেনারেশন করতেছি। এখন সেকেন্ড ক্লিপে কি রয়েছে আমরা একটু দেখি। Every morning before sunrise, প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে, মানে এরকম দেখি কোনো ক্লিপ পাই কিনা, সূর্য ওঠার আগে কোনো ওরকম কোনো ক্লিপ আছে কিনা প্রতিদিন সকালে, আমরা একটু দেখার ট্রাই করি। ওকে এই যেটা, ওকে এটা নিতে পারি, এটা কথা বলছে ফোনে। ওকে মানে সকালে সূর্য ওঠার আগে আমরা চাইলে এরকম একটা ক্লিপ দিতে পারি, অথবা এই যে এটা নিতে পারি, একদম সকালে ভোরে যাচ্ছে এরকম একটা ক্লিপ নিতে পারি। সো আমরা এখান থেকে দেখবো, একটা শুনি। every morning before sunrise, আমরা এই যে এখান থেকে পুরো ক্লিপটা নিব না, ঠিক আছে, এটাকে কেটে দেব। কেটে দেওয়ার পরে এটাকে আমরা একটা ট্রানজেকশন দিব, মানে অ্যানিমেশন দিব, ঠিক আছে। আমরা জাস্ট এই যেটা দিয়ে দিলাম। every morning before sunrise, আমরা এখান থেকে এগুলোকে কেটে দেব, আমরা পরে আবার সাবটাইটেল অ্যাড করবো, কোনো সমস্যা নেই। এটা কেটে দিলাম। Ethan put on the মানে সে সবুজ জ্যাকেট পরে, মানে এরকম একটা লেখা আসতেছে। তো আমরা এখানে সবুজ জ্যাকেট পরে কি পাই, এটা না অ্যানিমেশন না, অফিসে যাচ্ছে, এটা হচ্ছে তার কার্ড। সো এই যে এটা দিয়ে দেবো, সবুজ জ্যাকেট পরে কথা বলতেছে। সো এরকম একটা আমরা সিন দিয়ে দিচ্ছি এখান থেকে, অথবা আমরা এখানে ইন অ্যানিমেশন দিতে পারি এরকম। Ethan put on the same green jacket, climbed in তার পুরনো ধূসর একটা
আচ্ছা, আমরা এইটুকু রেখে দিলাম। পরবর্তী ক্লিপে ভয়েস আমরা আস্তে আস্তে ম্যাচ করার ট্রাই করব। এখানে বাংলাটা দেখবেন যে সে কি বলছে এটা দেখার ট্রাই করবেন। এই যে পুরনো, সো আপনারা এভাবে দেখবেন। Climbed into his old gray sedan and অর্ডার এখানে দেখেন শহর জুড়ে অর্ডার সরবরাহ করা শুরু করে, মানে দেখেন শহর জুড়ে অর্ডার সরবরাহ করা শুরু করে, এরকম একটা ক্লিপ। সো জাস্ট আমরা এখান থেকে এটাকে নিয়ে নিচ্ছি। started delivering orders across the city. আচ্ছা, আমরা এটুকে নিলাম, নেওয়ার পর এটাকে আমরা একটা সিম্পল অ্যানিমেশন দেব। আমরা এখান থেকে অ্যানিমেশনটা Climbed into his old gray sedan and started delivering orders across the city. He earned about এখানে বলতেছে সে প্রতি মাসে প্রায় $300 আর্ন করে। সো আমরা এখান দেখব, এখান থেকে নিব। দেখেন he earned about $3,000 a month. এখন আমরা যে কাজটা করব, আমরা এটাকে জাস্ট এখানে নিব, নেওয়ার পরে আমরা এই যে এখান থেকে এটাকে ব্লেন্ড করে দেবো। হ্যাঁ, এটা একদম কালো করে দেবো, ঠিক আছে। এখানে ব্লেন্ডে আসবো, সেটা একদম করে দেবো 0। দেন আমরা এখানে থেকে শুধুমাত্র $300 রান করে পার মান্থ আমরা এই লেখাটাকে নিব, মান্থ অ্যাবাউট মান্থ $300। সো আমরা জাস্ট এই লেখাটাকে নিব, এটা। হ্যাঁ, এটাকে জাস্ট আমরা এইভাবে হাইলাইট করে দেখাবো, সরি এভাবে ড্র্যাগ করে নিব। দেন আমরা এই যে উপরের লেখাটা আছে না, এই মান্থ, দেন হচ্ছে এই যে লেখাটা $300 যে লেখাটা আছে, শুধুমাত্র এই লেখাটাকে আমরা হচ্ছে কি করব, এই যেটাকে ধরবো এইভাবে, এটাকে একটু কালার করে দেব, এখান থেকে গ্রিন করে দিলাম, তো এইভাবে ড্র্যাগ করে নিব। সো এইভাবে দেখেন আমরা অ্যাড করে দিলাম। যদি এবার দেখি এবার, Orders across the city. He earned about $3,000 a month. আচ্ছা এবার জাস্ট একটা সিম্পল অ্যানিমেশন করে দেব। আমরা যদি এটাকে ধরি, ধরার পরে এখান থেকে অ্যানিমেশনে চলে আসবো। এখান থেকে যদি আমরা এটা দিতে পারি অথবা চাইলে এটা দিতে পারি। He earned about ওকে, আমরা একটু বড় করে দিচ্ছি। he earned about $3,000 a month. আচ্ছা দেখেন, আমরা কিন্তু প্রথম দিকে যেখান থেকে দেখেন ভিডিওটা আমি একটু প্লে করে দেই হালকা। Ethan Cole believed ওকে, এখানে কিন্তু দেখেন এটা কিন্তু জুম আউট হয়ে গেছে, কারণ এটা কেন হয়েছে, এখানে দেখেন অল অ্যাপ্লাই করা অপশন ছিল, এটাকে আমরা অল অ্যাপ্লাই করার কারণে এরকম আসছে। সো এবার আমরা এটাকে একটু ঠিক করে নিচ্ছি এইভাবে ধরে। এই যে এবার যদি দেখি আমরা, এই যে এবার দেখেন ঠিক আছে। সো প্রথম থেকে প্লে করে দেই। Ethan Cole believed one thing would fix his life: a bigger paycheck. At 28, he worked as a delivery driver in Columbus, Ohio. এই যে এখানে অ্যানিমেশন দেওয়া হয়নি, সো আমরা এখানে একটা ট্রানজিশন দিয়ে দিচ্ছি। সো আমরা মিক্স ট্রানজিশনটা দিয়ে দিলাম। Every morning before sunrise, Ethan put on the same green এই যে আমরা এগুলোকে কেটে দিব, এগুলো দরকার নেই আমার। jacket, climbed into his old gray sedan, and started delivering orders across the city. He earned about $3,000 a month. আচ্ছা, আমরা জাস্ট এইটুকুই করলাম, আপনারা এইভাবে পুরো ভিডিওটা বানাবেন, ঠিক আছে। আমি জাস্ট এইটুকু দেখিয়ে দিলাম, এই জন্য আপনারা যাতে ওয়েটা বুঝেন, এরকমভাবে পুরো ভিডিওটা বানাবেন, যেখানে যেটা প্রয়োজন ওইভাবে অ্যাড করবেন, করে এটাকে বানাবেন। দেন এখানে আরেকটা কাজ বাকি রয়েছে, আমরা এখানে সাবটাইটেল অ্যাড করব, আবার নতুন করে সাবটাইটেল দিব, এখান থেকে আমরা নাম দিব, তারপর জাস্ট জেনারেটে দিয়ে দেবো। এখন আমাদের নতুন করে আবার সাবটাইটেল জেনারেশন হয়ে যাবে। দেন এই সাবটাইটেলটা আমরা পুরো ভিডিওতে রাখবো, এতে করে ভিডিওটা দেখতে আরও সুন্দর লাগবে। সো আমরা এখন যদি প্লে করে দিই, Ethan Cole believed one thing would fix his life: a তো এবার কিন্তু আমরা এই যে যেখানে যেখানে টেক্সট আমরা দিচ্ছি ওগুলোকে কেটে দেবো, ঠিক আছে। তো আমরা এখান থেকে এটাকে আমরা এই বোল্ড টেক্সটটা দিলাম, এবার হচ্ছে আমরা এরকম দিয়ে দিচ্ছি। দেন আমরা এটাকে এখানে নিব, অ্যান্ড হচ্ছে এখান থেকে আমরা অ্যানিমেশনে যাওয়ার পরে ক্যাপশনে যাবো। এখানে অনেক ক্যাপশন আছে, হ্যাঁ, এখান থেকে climbed into his old gray sedan, আচ্ছা এটা দিতে পারি অথবা এটা দিতে পারি। climbed into his old gray sedan, দেন এখানে অনেকগুলো স্টাইল আছে, এটা দেখে দেখে দিতে পারবেন আপনারা। climbed into his old gray sedan, ওকে, এটা ভালো আছে। সো আমরা এবার কি করব, প্রথমে যে আমাদের এটা আছে এটাকে আমরা কেটে দিলাম, যেহেতু আমাদের সাবটাইটেল প্রথমে দেওয়া আছে। Ethan Cole believed one thing would fix his life: a bigger paycheck. At 28, he worked as a delivery driver in Columbus, Ohio. Every morning before sunrise, Ethan put on the same green jacket, climbed into his old gray sedan, and started delivering orders across the city. ওকে, দেখেন আমরা কিন্তু ফুললি ভিডিওটা কমপ্লিট করে ফেললাম। এভাবে আপনার পুরো ভিডিওটা বানাবেন, আরও যা যা দরকার সেগুলো অ্যাড করবেন। এভাবে যদি আপনি পুরো ভিডিওটা বানাতে পারেন, তাহলে আপনার চ্যানেলে কোনো রকমের ইনঅথেন্টিক আসবে না, রিউজ প্রবলেম আসবে না, একদম অরিজিনাল হবে এই চ্যানেলটি। সো আপনি চাইলে এইভাবে কাজগুলো করতে পারেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে ফুললি দেখানোর ট্রাই করলাম, কীভাবে আপনি স্ক্রিপ্ট লিখবেন, ভিডিও বানাবেন, ইমেজ বানাবেন এবং অটোমেশনের মাধ্যমে সব কিছু করবেন। এবং সবথেকে বড় পার্টটা হচ্ছে কীভাবে আপনি হিউম্যান এফোর্ট দিবেন। সো এই বিষয়টা দেখিয়ে দিলাম, কিন্তু আপনারা এইভাবে কাজ করতে পারেন। তো আজকে ভিডিওটা বড় করবো না, এমনি অনেক বড় হয়ে গেছে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্ক্রিজনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।